এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নাও গন্ধরাজ ঘোল। খেতেও ভীষণ টেস্টি। গন্ধরাজ ঘোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি। এর মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম মতো টক দই। তার সাথে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ চিনি আর 1 চামচ ভর্তি করে বিট লবণ। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। একটা গ্রেটারের সাহায্যে উপরে যে সবুজ অংশটা আছে গ্রেট করে দিয়ে দিলাম। সাদা অংশটা দেবো না, তাহলে তিতো লাগতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস, অর্ধেক মতো ভালো করে চিপে দিয়ে দিলাম। আমি এটা 2 গ্লাস আন্দাজে বানাবো, তাই দিয়ে দিলাম কাঁচের গ্লাসের অর্ধেক মতো ঠান্ডা জল দিয়ে দিলাম এর মধ্যে। একসঙ্গে খুব বেশি প্রথমে দেবো না, হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডাল ঘুটুনি দিয়ে ভালো করে সব কিছু ঘেটে নেব। চিনি টিনি সব ভালো মতোতে গুলে গেছে। এর মধ্যে আরও দিয়ে দেবো 1.5 গ্লাস মতো ঠান্ডা জল। দেওয়ার পরে আরও একবার ডাল কাটা নিয়ে ঘেটে দিলাম। সব কিছু চিনি টিনি গুলে গেছে। এখন একটু টেস্ট করে দেখে নেব যে নুন চিনি সব ঠিক মতো হয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে। আমি 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, কারণ আমি 2 গ্লাস আন্দাজে বানিয়েছি। কাঁচের গ্লাসের মধ্যে যেটা তৈরি করলাম ঘোলটা, ওটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটু বরফের টুকরো, আর তার সাথে দিয়ে দেব আবার একটু গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে একটু গ্রেট করে সামান্য একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। এরপর ওপর থেকে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, ওপর থেকে চিপে দিয়ে দিলাম, টেস্টটা আরও ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি বিট লবণ। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা। এটা অপশনাল, এটা নাও দিলে হবে। ওপর থেকে একটু গন্ধরাজ লেবু রিং করে কেটে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গরমের জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য উপযুক্ত গন্ধরাজ ঘোল।